মাসিরি দাঁড়ান। বাবাজি, ও মুখে ও ডাক মানায় না, তাই যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সোজা বাড়িতে চলে যান। এই সব তুমি কি কইতাছো বাবা? আপনাদের মতো পিতারা মিথ্যে অর্থ আর আভিজাত্যের তর্পে প্রেম ভালোবাসাকে ঘৃণার চোখে দেখে সন্তানদের সুন্দর জীবনটাকে ঠেলে দেয় জ্বলন্ত নরকে। আপনাদের মতো পিতা যাদের ঘরে আছে তাদের ছেলেরা হয় মাতাল, নেশাখোর, জুয়াচোর, খুনি, আর মেয়েরা ঘর পালিয়ে হয় কুলোটা, চরিত্রহীনা, নয়তো বেছে নেয় আত্মহত্যা সহজ পথ। সম্রাট, তোমার বাড়িতে আসছি বইলা যা মুখে আসে তাই বইলা অপমান করতে পারো না। হ্যাঁ চৌধুরী সাহেব, আমার বাড়িতে এসেছেন বলেই এখনো আপনি জীবন্ত দাঁড়িয়ে কথা বলছেন। সিঁড়ি, এরপরেও কি তুই এই বাড়িতে থাকবি? হ্যাঁ বাবা, স্বামীর ঘরে তো মেয়েদের ঘর। আরে ফালাইয়া স্বামীর ঘর? যে স্বামীর ঘর স্ত্রীর পিতারে সম্মান করতে শেখে নাই, সেই ঘরে তোর থাকার কোনো অধিকার নাই। আমি তোরে এখনই লয়ে যাবো, প্রয়োজনে তোরে আবার বিয়া দেবো। তাছাড়া তুই তো সেদিন বিয়াতে। বলুন, থেমে গেলেন কেন? বলুন। সেদিন বিয়েতে আপনার মেয়ে কবুল বলেনি, বলিয়েছিলেন আপনি অন্য মেয়েকে দিয়ে। কে বলছে এইসব বাজে কথা? বেরিয়ে যান, বেরিয়ে যান, তা না হলে আমার পিস্তলের একটি মাত্র গুলিতে আপনার মাথার খুলি উড়ে যাবে। যান। তুমি না খুব চালাক মানুষ, তোমাকে তোমায় মারলো কেন? চালাক ঠিক কইছ, আমার মতো চালাক শহরে বাদ পায় না, পায় 84 মাপের কিলকুতা। আস্তে আস্তে মাছ, হায় রে মাছ, কি মাছ। আচ্ছা, আমার নামটা জন্য কি? কেন ফেলটু? দেখছ মায়ের চোটের নামও ভুলে গেছি। বুবু, বুবু জান। কে? আমি সোহাগী, ভাত খাইবা চলো। না, আমার খিদে নেই, তোমরা যাও যাও, আমি চাঁদ দেখবো। চাঁদ? জানো, ওই চাঁদই খুঁজে পাই আমি আমার সিঁড়িকে। যাও, আমাকে চাঁদ দেখতে দাও। চাঁদ? আরে চাঁদ পাইবা কই, আজ তো অমাবস্যা। প্রতি অমাবস্যাতে বাবা আমাকে বুকে আঁকলে রাখতো। আজ কতদিন বাবাকে দেখি না, কতদিন।
ও তুমি যে মায়ের মতো চাচিকে খুন করতে পারে, তার পক্ষে পিতাকে খুন করা মোটেই অসম্ভব নয়। এই না বন্দুক, ধর, দূর থেকে গুলি কর আমাকে। আমার রক্ত তোর অপবিত্র দেহে ছিটকে যাবে না। চালা বন্দুক, চালা। বাবা, বাবা আমার কথা শোনো। চুপ, ওই মুখে বাবা ডাকার অধিকার তোর নেই, কারণ আমার বিশ্বাস ছিল আমার রক্ত খুন করতে পারে না। তোমার রক্তের প্রতি তোমার যদি এতই বিশ্বাস, তাহলে দেখো দেখো প্রশ্ন করো, প্রশ্ন করে রক্তকে। এ রক্ত কার? এ রক্ত খুন করতে পারে কিনা? জানি প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, তাই এবার যখন বেঁচে গেলে তখন আর তোমাকে খুন করতে চাই না, কারণ উত্তরের জন্য আমার পূর্বে তোমার মৃত্যু হওয়া উচিত নয়। কাজল, ও মুখে এ নাম মানায় না। যে বাবা চিৎকার করে বলতে পারে তার রক্ত খুন করতে পারে না, সে বাবাই যদি সত্য মিথ্যাকে যাচাই না করে একমাত্র সন্তানকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঠেলে দিতে পারে, সে বাবা বটে, তবে ঘাতক বাবা। আর সে বাবার একমাত্র সন্তানের ফাঁসি দেখার জন্য বেঁচে থাকার অনেক অনেক প্রয়োজন। মিস্টার রায়হান চৌধুরী, কাজলের ফাঁসির মঞ্চে আসার দাওয়াত রইল। কি হলো, কাম হইছে? খতম করে দিছস? না তো আর কি, হাতে তালি দে, আর তোর জুতাটা দিয়া আমার মাথায় দুগা বাড়ি দে। এটা কি কন? উস্তাদ হারামির বাচ্চারা, খতম করে তো দিতাম, মাঝখানে কাজল আইসা। বেশি বের বেড়াইস না, একটা মুক্কি দিয়া তোর